নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকের আমার ভেলোরের পঞ্চমতম দিন, ডে 5। তো এখন সকালবেলা, এখন ঘড়িতে বাজে 7:25। সকাল সকাল চলে যাচ্ছি পল ব্র্যান্ড ব্লগে। আজকের আছে আমার চেস্ট সিটি স্ক্যান, সিটি থোরক্স হবে। আগের বারেও এটা আমার হয়েছিল, কিন্তু মেন বিল্ডিংয়ে হয়েছিল, চ্যাপেল বিল্ডিংয়ে। ওইটা একটা হাই পাওয়ার ডোজে হয়েছিল, এটা দেখলাম লেখা আছে লো ডোজ। তো আজকের ওইটার পর আমাকে আবার যেতে হবে পিএফ পিএফ ল্যাবের ওইখান থেকে আমাকে প্যালমোনারি কোনো ডিপার্টমেন্টে আবার ওরা পাঠাবে। সেখানে আজকে ওই 1 ডে কিছু একটা ব্যাপার আছে, একটা স্লট বুকিং করেছে। যতক্ষণ না হচ্ছে বুঝতে পারছি না। তো আপাতত আমি আর মেয়ে বেরিয়ে যাচ্ছি। মেয়ে দুজনে ভীষণ টায়ার্ড, ভীষণ অসুস্থ, মানে আর পেরে উঠছি না। ঠান্ডা তো সারছে, আবার কী করে ঠান্ডা লেগে যাচ্ছে বুঝতে পারছি না। হয়তো সারাক্ষণ মানে হসপিটালের এসি এতটাই ঠান্ডা, সারাক্ষণই ঠান্ডায় কাটিয়ে তারপর যেই গরমটা, বা হোটেলে তো আমার যে লজে নিয়েছি সেখানে কোনো এসি নেই, তার ফলে গরমে থাকার জন্য হচ্ছে কিনা জানি না, মানে দুদিন ছাড়া ছাড়া ঠান্ডা লেগে যাচ্ছে, ভীষণ কষ্ট পাচ্ছি। আর এছাড়া কাল থেকে তো আমার একটা সাংঘাতিক পেটে পেন হচ্ছে। তো এখন যাই, দেখি আজকের কাজটা কমপ্লিট করি, তাহলে আবার শনিবার রিপোর্ট দেখে ডাক্তার সবটা জানাতে পারবে। যথারীতি আমাকে 8টায় টাইমিং দেওয়া হয়েছিল, 8:45-র মধ্যেই আমি পল ব্র্যান্ড ব্লগে চলে এসেছি। এখানে এসে দেখলাম তো সাংঘাতিক ভিড়, এখনও রিসেপশন কাউন্টারই খোলা হয়নি। দেখা যাক কতক্ষণ সময় লাগে। 3 নম্বরেই আমার নাম ছিল, যেহেতু লো ডোজ ছিল সেহেতু কোনো চ্যানেল করা হয়নি এইবার। 8:40 আপাতত আমার সিটি স্ক্যান হয়ে গেছে। এবার আর কোনো চ্যানেল ট্যানেল করেনি, খুব কম সময়ের মধ্যেই হয়ে গেছে। তা আমি আর মেয়ে এখন যাচ্ছি, একটু কিছু খাবো, খেয়ে দে তারপর আবার যাব পিএফ ল্যাবে। মেয়ের জন্য ইদানিং একটা বাজে অভ্যাস হয়ে গেছে, যখনই হসপিটালে আসছি সকাল সকাল কফি খেয়ে নিচ্ছি। কফি খেতে হবে, ভীষণ ঠান্ডা লেগেছে আমাদের দুজনে। অন্য ধরনের ব্রেকফাস্ট, এখানে স্যান্ডউইচ আর এখানে দুটো প্যাডি নেওয়া হয়েছে, এগ প্যাডি। দোসা আর ইডলি খেতে খেতে উৎসা একদম ক্লান্ত, আজকে একটু অন্য ধরনের খাবার খেতে চাইলো। ভালো, এটাও এগ নিয়েছে আমার মেয়ে। আমি এখন চলে এসেছি চ্যাপেল বিল্ডিংয়ে, এখন যাচ্ছি পিএফ ল্যাবে। এখানে আসলে আমার মেয়ে বলে এটা নাকি ভুলাইয়া, আমার মেয়ে রাস্তা গুলিয়ে ফেলে। এখন রয়েছি মেন বিল্ডিং বা চ্যাপেল বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে। এই লন বরাবর সোজা হেঁটে গিয়ে ডান দিকে গেলেই হচ্ছে পিএফ ল্যাব। আর এই ফার্স্ট ফ্লোরটা টোটালি বলতে পারো প্যালমোনারি ডিপার্টমেন্ট বা রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট। ওপরে অবশ্য দোতলার সেকেন্ড ফ্লোরেরও কিছুটা অংশ রয়েছে। এখন আমি রয়েছি প্যালমোনারি রিহ্যাবিটেশন যে রুমটা, সেই রুমে। প্রথমত প্রচুর এক্সারসাইজ করানো হয়েছে আমার পায়ে, ভারী ভারী ওজন দিয়ে, হাতে ওজন দিয়ে। তারপর ট্রেডমিলে 20 মিনিট হাঁটানো হয়েছে। আমার হাঁটা দেখেই বুঝতে পারছো কতটা ক্লান্ত। টেস্ট করে করে আমি ক্লান্ত, আর একজন বাদাম খাচ্ছি। থেকে আমি সিএমসিতে ট্রিটমেন্টে আসছি, যেদিন করে আমার হসপিটাল থাকে, নয় একদম প্রথমে, আর না হলে হসপিটালের সমস্ত কাজ শেষ করে একবার আমি চ্যাপেলে আসি, এসে একটু বসি, একটু প্রার্থনা করি, তারপর আমি আমার হোটেলে ফিরি। এটা এখন আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। অনেকক্ষণ হয়েছে লজে ফিরেছি, প্রায় 11টায় লজে ফিরেছি। এখন কটা বাজে বাবাই? 12টা না? 12টা বাজে। আর আজকে স্ট্রিক্টলি গৌতমবাবু বলেই দিয়েছে আমাকে রান্না করতে না, বলছে আমার অত পয়সা বাঁচাতে হবে না, তুমি রান্না বান্না করো না, তুমি আজকের দিনটা রেস্ট নাও, পেটে ব্যথা করছে, তার মধ্যে এই টেস্টগুলো হচ্ছে, আজকে একটু দুপুরবেলা অন্তত বাইরে খাও, আজকের দিনটা রান্না করো না। তো ভেবেছি মহামায়ায় মেয়ে গিয়ে একটু খেয়ে আসবো। তো তার জন্য ওয়েট করছি। একেবারে খেয়ে দিয়ে এসেই ড্রেস চেঞ্জ করবো। আর তার মধ্যে বললাম তো আমি এখানে আছি ঠিকই, কিন্তু সেই পরিবার পেয়ে গেছি। পাশের কাকিমা আছেন, যারা আমার ভিডিও দেখে এসেছেন। কাকিমা দৌড়ে এসেছে, ডাক্তার কি বলছেন। কাকিমা যে ডাক্তার বাবাই, যে ও আমাকে কপিরাইট খাইয়ে আমার ভিডিওগুলো শেষ করে দেবে, ওইখানে গান চালাচ্ছে। তো কাকিমা দৌড়ে আসলেও যে সুপর্ণা ডাক্তার কি বলেছিলেন। কাকিমা আজকে ডাক্তার ছিল না, আজকেরও কিছু টেস্ট হয়েছে, আর শনিবার দিন ডাক্তার যেটুকু বলার বলবে। আমার মনে হচ্ছে বলো কি টেস্ট হয়েছে, সেগুলো তো শেয়ার করবোই। তুই যে ভিডিওগুলো করেছিস সেগুলো তো শেয়ার করবে। আমার মেয়ে টেস্ট, তোমাদের তো ভিডিও শেয়ার করছি, মানে শেয়ার করছি, সেটা দেখতেই পাবে।
আমার মেয়ে শুধু হেসেছে। ওই যে প্যালমোনারি রিহ্যাবিলিটেশন যে রুমটা, বিশাল বড় একটা রুম, সেই রুমে যখন ওইগুলো আমাকে করাচ্ছে, এক্সারসাইজগুলো করাচ্ছে, যেহেতু আমার স্টেরয়েড চলছে বলেই ওই এক্সারসাইজগুলো করানো হচ্ছিল। ওইটার কারণেই হচ্ছে স্টেরয়েড দীর্ঘদিন ধরে চললে শরীরের মাসলগুলো আস্তে আস্তে ক্ষইতে শুরু করে দেয়, হাড়গুলো ক্ষয়ে যায়, হ্যাঁ, তার মধ্যে শরীরের মাল্টি অর্গানে নানা রকম প্রবলেম হতে শুরু করে দেয়। সেইগুলোতে যাতে প্রবলেম না হয়, আমার হাড়গোড় যেন ভেঙে না যায়, সুস্থ সবল থাকে, বা আমার ব্রিদিং ঠিক থাকে, তার জন্যেই কিছু স্পেসিফিক এক্সারসাইজ ওরা আমাকে করে দিয়েছে। কিছু জিনিস কিনতেও বলেছে, যেগুলো অ্যামাজন বা ওই ফ্লিপকার্টে পাওয়া যায়, সেগুলো বলেছে কিনে নিতে। বলেছে এই মুহূর্তে যে তোমার হার্নিয়াটা আছে, অত হার্ড এক্সারসাইজ করতে বারণ করেছে। বলেছে যদি সার্জারিটা হয়ে যায়, সার্জারির 1-2 মাস অফ করে তারপর থেকে কন্টিনিউ যতদিন স্টেরয়েড চলবে, যতদিন লাংস সার্কোয়াইটিসের ট্রিটমেন্ট চলবে, ততদিন যেন এক্সারসাইজগুলো করি। তার জন্য আজকে স্পেশাল ক্লাস আমাকে বললো, অ্যাডমিট করবে, হ্যান ত্যান, ওয়ান ডের একটা ক্লাসেস, হ্যান ত্যান নানা রকম ডায়লগগুলো, কিছুই না। হ্যাঁ, 1 ঘন্টা লেগেছে না বাবাই, 1 ঘন্টা মতো লেগেছে। আর মেয়ে সারাক্ষণ হেসেছে, বোকার মতো হেসেছে, আমাকে ওরা এক্সারসাইজ করাচ্ছে, আমি তো ও হ্যাঁ হ্যাঁ করে হেসে যাচ্ছে। হ্যাঁ, কি বলবো আর। তো যেটা বলছিলাম, যে আরেকজন যে কাকিমা, যাকে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যিনি ব্যান্ডেল থেকে এসেছেন, কাকিমা, মানে কি বলবো, এত স্নেহ পাচ্ছি এনাদের কাছ থেকে, আমার একবারও মনে হচ্ছে না যে আমি ঘর থেকে বাইরে কোথাও আছি। কাকিমা নিচে যে এই কার্তিক ঠাকুরের ইয়ে বেরোয় না, ওই পালকি মতো বেরোয়, যেটা পুরো পরিক্রমা করায়, সেই কার্তিক ঠাকুর বেরিয়েছে, সেইখান থেকে এই কুমকুম ঠাকুরের ফুল, ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছে। এসে তাড়াতাড়ি করে আগে আমাকে ডাকছে, সুপর্ণা আসো, এই ফুল তুমি তোমার কাছে রাখো, এই টিকা লাগিয়েছি, প্রসাদ দিল, যে তোমার খুব দরকার, ঠাকুর তোমাকে সুস্থ রাখুক। দৌড়ে আগে নিজের মেয়ে জামাই আছে, নিজেও অসুস্থ, এসে আগে আমাকে একটা, দেখো আমি টিকা লাগিয়েছি, এই হালকা হয়ে গেছে টিকাটা, যেহেতু আর ওই একটা গোলাপ ফুল আর প্রসাদ। আমি বললাম, কাকিমা, আমি তো বারবার মন্দিরে যাই, আমার কাছে ফুল আছে, তুমিও অসুস্থ, এই ফুলটা তুমি ঠাকুরের ফুলটা তুমি তোমার কাছে রাখো, আমি এই টিকা আর প্রসাদটা নিয়ে নিলাম। তো এই ভালোবাসাটাই অনেক, বলো না। এই ইউটিউব থেকে সবাই বলে কতটা কি আর্ন করছি, সেটা বড় কথা না। আমার কাছে বিশ্বাস করো, এই যে সবার থেকে আমি যে ভালোবাসাটা পাই, প্রত্যেকবার ভেলোরে আসলে এত মানুষ যে আমাকে ভালোবাসে বা সাপোর্ট করে, আমার মতো একটা ছাপোষা হাউসওয়াইফকে, হয়তো ঠিকমতো আমি ক্যামেরার অ্যাঙ্গেল জানি না, ঠিকমতো কথা বলতে জানি না, কিন্তু এতটা যে ভালোবাসা পাই, এটা আমার কাছে সত্যিই অনেক, সত্যিই, মানে আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। সেটা হয়তো কোনো অর্থের বিনিময়ে পাওয়া যায় না। এই যে আশীর্বাদ প্রত্যেকটা মানুষের কাছে আমার, যে তারা ভিডিওতে কমেন্টস করে, এবং এনারা যেমন আমাকে বারবার বলছে, আমরা লাইক দিতে পারি কিন্তু কমেন্টসে লিখতে পারি না। যারা যারা কমেন্টস করে তাদেরকে তো আমি, তাদের নাম আমি উজ্জ্ব করতে পারি, কিন্তু কমেন্টসে দেখতে পারি। আর এই সব কাকু কাকিমা বা কিছু দাদা আছে, কিছু বোন আছে, কিছু দিদি রয়েছে, যারা কমেন্টস করতে পারে না, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য, এইভাবে আমাকে ভালোবাসার জন্যে। মানে তোমাদের ছোট ছোট কমেন্টস, এই ভালোবাসা, এই আশীর্বাদ, হয়তো কোনো জায়গায় হয়তো ভগবানও আমাকে হয়তো মৃত্যুর মুখ থেকে মানে ফিরিয়ে পাঠাবে আমার পরিবারের কাছে, এরম একটা ব্যাপার। কারণ সব মানুষের আশীর্বাদ তো আর ভগবান ফেলতে পারে না। আমি সবসময় বলি, এত মানুষের আশীর্বাদ নিশ্চয়ই বৃথা যাবে না, সবাই আমার জন্য যখন এত প্রার্থনা করছে। তো একটু পরে খেতে যাব, খেয়ে দিয়ে এসে আজকে টানা ঘুম দেবো। মানে এই এক্সারসাইজ করেছি আর আমাকে ট্রেডমিলে হাঁটিয়েছে, আমার না পা এত ব্যথা করছে, যখন ট্রেডমিল থেকে নামিয়ে দিয়েছি আমি পুরো কাঁপছি, দরদর করে ঘামছি। ওরাও ভাবছে, ওরাও ভয় পেয়ে গেছে এত ঘাম দেখে। তারপর তো পুরো মেয়ে ধরে 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 আমাকে নিয়ে আসলো। ওই আরেকজন শুয়ে আছে, বেচারার খুব কষ্ট হয়ে যাচ্ছে, বেচারাও ঘুমাতে ঘুমাতে পারছে না। সকালবেলা উঠে, এমনি তো সারাক্ষণ পড়ছে, আর সকালবেলা উঠেই আমার সাথে দৌড়াচ্ছে। প্যালমোনারি যে রিহ্যাবিলিটেশনের ক্লাসটা হয়েছিল, ওই এক্সারসাইজগুলো করার পর এই বইটা আমাকে দেয়া হয়েছে ওখান থেকে, ওই ডিপার্টমেন্ট থেকে। এই কিভাবে কি করতে হবে, কখন করতে হবে, কোন এক্সারসাইজ করতে হবে, কোন এক্সারসাইজ দিনে কতবার করতে হবে, কত কেজি ওয়েট নিতে হবে পায়ে হাতে, তো সব ওভারঅল এই বইয়ের মধ্যে সব কিছুই রয়েছে, কীভাবে কি করতে হবে। তো সেটাই বুঝিয়ে দিয়েছে, বলেছে সার্জারি হয়ে যাওয়ার পর থেকে কন্টিনিউ করতে, যেহেতু স্টেরয়েড চলছে, লাংস সার্কোয়াইটিসের ট্রিটমেন্ট চলছে, সুতরাং এই এক্সারসাইজ বহুদিন এখন আমাকে করতে হবে। এখানে একটা ডে চার্ট রয়েছে, ওই ডে চার্ট মেনটেন করে দিনে সকালে বিকালে কখন কীভাবে করতে হয়, এই একদম
সব টাইম ডিস্টেন্স মেনটেন করে কতটা হাঁটা কি সুন্দর করে ছক করে দেওয়া আছে। এই আর ওনারা জানিয়ে দিল যে সার্জারিটা যদি হয় ডায়েটিশিয়ানের সাথে তখনই একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবে সার্জারি বিভাগের ডাক্তাররা। তাই এখন ডায়েটিশিয়ান আমাকে পাঠালো না, শুধু এই এক্সারসাইজের ব্যাপারটাই বুঝিয়ে দিয়েছে। আমরা মামে চলে এসেছি মহামায়াতে খেতে। মহামায়ার ওপরটা করে দিয়েছে, ঠান্ডায় বসে বসে খাবো। নিয়ে নিয়েছি দুটো ভেজ থালি। আর তোমরা তো জানোই উৎসা মাছ খেতে একদম পছন্দ করে না। আর থালিতে কি কি আছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি। রয়েছে ভাত, আলু ভাজা, ডাল, শুক্তো, এদিকে রয়েছে একটা আলু পটলের কোনো তরকারি, রয়েছে মিক্স সবজিরও একটা তরকারি এইখানটায়, আর তার সাথে রয়েছে পাঁপড় ভাজা, এদিকে রয়েছে একটা ধনেপাতার চাটনি, পেঁয়াজ, শসা, লেবু, রয়েছে পায়েস এবং চাটনি। টোটালি মিলটার দাম হচ্ছে 70 টাকা। ভাত এবং তরকারি কিন্তু আনলিমিটেড। এক্সট্রা 1 প্লেট মশলা পনির নিয়েছিলাম, যেটা নিয়েছিল 160 টাকা। মা মেয়ে দুজনে আজকের এত খেয়েছি বলার মতো না। মহামায়ার খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না, খুব ভালো রান্না বান্না। আমি তো শুক্তো পেয়েছি এতদিন, জমিয়ে শুক্তো খেয়েছি। গতবার আমি এসেছিলাম কিন্তু মেয়ে এখান থেকে খাবার নিয়ে গেছিলো, কিন্তু এসে সেদিনকে আমার বঙ্কোস্কোপি হয়েছিল, ওরা মহামায়া থেকে খেয়েছিল আর আমাকে খিচুড়ি খাইয়েছিল আমার মেয়ে। আমার মেয়ে সেটাই বললো, তোমাকে খিচুড়ি খাইয়েছিলাম আর পুদিনা চাটনি, পুদিনা। তো এখন খেয়ে দে এবার হোটেলের দিকে যাচ্ছি। ডেজার্ট আবার কি খাবি? খেতে এসেছে শুধু। আজকে গৌতম বলেই দিয়েছে আমার মেয়েকে কিন্তু খাওয়া দাওয়ায় কোনো কমি রাখবে না, আমার মেয়ে যা খেতে চাইবে তাই খাওয়াবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার চায়ের সাথে চলে এসেছি। দুপুরবেলা ওই যে খেয়ে দিয়ে এসে পরম তৃপ্তি নিয়ে খেয়েছি, রান্নাবান্না করতে হয়নি তো। পেট ভরে ভাত খেয়ে এসে স্নান করে ছাদে জামা কাপড় কেচে মেলে টানা যে ঘুম দিয়েছিলাম, সে ঘুম ভেঙেছে মায়ের ফোনে। আর কাশি হচ্ছে, কাশি একটু বিরক্তি এনেছিল মাঝে মাঝে ঘুমের মধ্যে, কারণ যেই কাশি না, কাশলে আমার হার্নিয়াটা ভীষণ পেন করে। তো তা বলে এখন নিশ্চিন্তে ঘুম হয়নি ঠিকই, আর এই এক্সারসাইজ আমাকে করতেই হবে, নাহলে প্রাণে বাঁচবো না। যাই হোক, তারপর এখন চা বানিয়ে নিয়েছি। ঠান্ডা কিছুতেই আমাকে আর মেয়েকে ছাড়তে চাইছে না, এত কী করে ভালোবেসে ফেলেছে ঠান্ডা বুঝতেই পারছি না। একটু চা খাবো। আর তোমাদের গৌতমদা থাকলে তো এই বিকালের আমার চিন্তাই করতে হয় না, বেচারা কোথা থেকে এদিক ওদিক এগুলি ওগুলি ঘুরে নানা রকম খাবার দাবার নিয়ে চলে আসে। আর আমি যা কুড়ে হসপিটাল থেকে এসে যা টায়ার্ড হয়ে পড়ছি, এই যে নাইটি পরে নিই, আমার আর বিকালে বেরোতে ইচ্ছা করে না। তার ফলে বিকালে মুড়ি কিংবা ইপ্পি দিয়েই উৎসার টিফিন সারতে হচ্ছে, নয় বিস্কিট। বেচারা রেগে যাচ্ছে, আমাকে বলছে তুমি একটা কিপটে মা। আমার পাপা এর থেকে অনেক ভালো, রেগে যাচ্ছে, কিন্তু আমার কিচ্ছু করার নেই, আমার একদম শরীর দিচ্ছে না। তার মধ্যে আজকে ওই প্যালমোনারি যে রিহ্যাবিলিটেশন যে ক্লাসেসটা আমাকে করিয়েছে ওরা, এত কষ্ট হয়েছে। এক একটা পায়ে 4 কেজি ওয়েট লাগিয়ে এক্সারসাইজ, এক একটা হাতে 1.5 কেজি ওজন দিয়ে এক্সারসাইজ, তারপর তো আরও অনেক কিছু প্রসিডিওর হয়েছে। তার ফলে আমি ভীষণ টায়ার্ড, ভীষণ। ওই 4 কেজি পা তুলে তুলে এক্সারসাইজ করেছি, পেট পুরো ব্যথা, মানে হাঁটু টাটু যন্ত্রণা করছে। যাই হোক, চাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে দেখি আবার রাতে কী বানাবো, আমার আবার রাতের চিন্তা হয়ে যাচ্ছে। আর এই যে দুপুরবেলা এত তৃপ্তি নিয়ে খেয়েছি, তার ফলে বললাম না এখন বাইরে খাওয়ার আমার একদম স্যুট হয় না, এত পরিমাণে আমার গ্যাস অ্যাসিডিটি হয়ে গেছে, শুধু ঢেকুর উঠছে। সেই খাবারের ঢেকুর যেন এক্ষুনি মানে গলা অবধি উঠে আসছে। একদম এখন তেল মশলা সহ্য করতে পারি না, তেল মশলা এত কম খেয়ে খেয়ে এখন এমন অভ্যাস হয়ে গেছে, তেল মশলা খেলেই নয় পেট ছেড়ে দিচ্ছে, নয় গ্যাস অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। সেম আমার, সেম মেয়ের, পেটটা যেন দম হয়ে আছে। জলটা বেশি হয়ে গেছে, 1 গ্লাস করে করে চা হয়ে গেছে, বুঝতে পারিনি। বাবাই বাবাই ওর আজকে শরীরটা খারাপ, এসে একটু পড়াশোনা করছিল,
এখন একটু শুয়েছে। নে একটু চা খা, গরম গরম চা খা, খা মা। ওরও ঠান্ডা কিছুতেই সারতে চাইছে না, আর হসপিটালের এত এসি, এত ঠান্ডা, সেন্ট্রাল এসি, আরও ওকে ঠান্ডা একদম ধরে নিচ্ছে। ও মা ওটো ওটো, সোনা সোনা, একটু চা খা গরম গরম, ভালো লাগবে মা, ওঠ ওঠ। বিস্কুট দিয়েই খাবো চাটা। আর মেয়ের এই ভাগ্যার বাড়ি না কি আছে, খাক এটা। 9:30 বাজে। এখন আমাদের মনে পড়ছে রাতে কিছু খেতে হবে। এখন যাচ্ছি বাইরে, একটু ডিম নিয়ে আসবো। মেয়ে বলছে রাতে ওয়াই খাবে ডিম সিদ্ধ দিয়ে। এখন যাচ্ছি। সবাই অলরেডি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি নিশাচর প্রাণী এখন যাচ্ছি দোকানে ডিম কিনতে। সন্ধ্যাবেলা থেকে রুম থেকে বেরোইনি, রুমের ভিতরে ছিলাম। এখন বাইরে বেরিয়ে দেখছি খুব বৃষ্টি হয়েছে। আজকেরও হয়তো জামা কাপড় সব ভিজে গেছে, হয়তো মানে কি ছাদের সব জামা কাপড় ভিজে গেছে। ডিমটা রেখে রুমে এখন যাচ্ছি ছাদে, দেখি জামা কাপড়গুলোর কি অবস্থা। শুকনো তো নেই, একমাত্র আমার জামা কাপড় রয়েছে ছাদে, আর কারোর জামা কাপড় নেই। সাংঘাতিক পায়ে ব্যথা, হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে। জানি না কালকের আরও কতটা কষ্ট হবে। যাই হোক, কালকে তো ডাক্তার নেই, সেই আবার শুক্রবার ডাক্তার। কী করতেছে, আমাকে এক্সারসাইজগুলো করালো ওরা, একা মানুষ, আমি আরও অসুস্থ হয়ে পড়লাম। রাতের ডিনারে আজকে বানিয়েছি ওয়াই, আলু ডিম পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি চাউমিনের মতো। ঠিক আছে ম্যাডাম, রাতের ডিনার। তুই তো সিদ্ধ খেতে চেয়েছিলি, শুধু বয়েল ডিম সিদ্ধ আর ইপি না ওয়াই বয়েল করে দিতে বলেছিলিস, ফ্রাই করে দিলাম, ভালো হয়েছে। তো খেতে খেতে আজকে ব্লগকে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।